आज আমি বানালাম বেসনের ছিলকা, যেটাকে হিন্দিতে বলে বেসন কা চিলা। হ্যালো এভরিওয়ান, আমার নাম হলো দীপা, আর তোমার সাথে নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি তো বাঙালি, আর বাঙালিরা বেশিরভাগ জলখাবারে মুড়ি খায়, কিন্তু আজ আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছিল, তাই আমি বেশি দেরি না করে চলে গেছিলাম সবজি বাড়িতে ধনেপাতা তুলতে। বাড়িতে বেসন ছিল, তাই আমি বেশি না ভেবে চলে এসেছিলাম সবজি বাড়িতে ধনেপাতা তুলতে, কারণ আমি আজ বানাবো বেসন কা চিলা, যেইটা আমরা বলি বেসনের ছিলকা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি কোনোদিন বেসনের ছিলকা খেয়েছো? যদি খেয়েছো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তখন টাইম হচ্ছিল 10টা, তাই আমি দেরি না করে ঝটপট আমি জলদি জলদি বানাতে স্টার্ট করে দিয়েছিলাম। প্রথমে কিছুটা দিয়েছিলাম বেসন, তার মধ্যে দিয়েছিলাম হলুদ আর লবণ, তারপর তার মধ্যে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ি আর একটু জিরে গুঁড়ি। বেসনের ছিলকাতে তোমরা অনেক কিছু সবজি মিক্স করতে পারো, যেমন কি গাজর, টমেটো, কিন্তু আমার কাছে ছিল না, তার জন্য আমি এখানে আলুটা গ্রেট করে দিচ্ছিলাম, আর তারপর আমি দিয়েছিলাম পেঁয়াজটাও আমি গ্রেট করে দিয়েছিলাম। তারপর আমি দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়েছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আমাকে এই রেসিপিগুলো কেউ শিখিয়ে দেয়নি, আমি সব ইউটিউবে দেখে শিখেছি। নানান ধরনের রান্না বান্না আমি ইউটিউবে অনেক দেখি, আর আমাকে বানাতেও খুব ভালো লাগে। তাই আমি বেশিরভাগ জিনিস কিনে খাই না, আমি বাড়িতেই বানাই। দোকানে কেনার থেকে অনেক বেশি ভালো ঘরে বানানো, কারণ বাড়ির খাবারের একটা টেস্টেই আলাদা, দোকানের খাবারের টেস্ট একটু আলাদা। আমার তো দিমাগে অনেক উটপাটাং জিনিস চলতে থাকে, তাই আমার যখন যেটা মন হয় আমি বানিয়ে ফেলি ঘরেই। বেসনটা একটু কম হয়েছিল, তার জন্য আমি তার মধ্যে একটু আটা মিক্স করে নিয়েছিলাম। তারপর আমি তার মধ্যে একটু একটু করে জল দিচ্ছিলাম আর মিক্স করছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমার সাথে একটা আমার কথা ছিল। কথাটা হলো এটা যে তোমরা আমার কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার কমেন্ট পড়তে বেশ ভালো লাগে, তাই তোমরা যখন বলো যে আমি এখান থেকে বলছি, তোমার বেশ ভালো লাগে শুনতে, আর আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার ব্যাপারে কিছু জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। তোমরা তো জানোই যে আমি একটা ছোট গ্রামে বাস করি, আর একটা ছোট গ্রাম থেকে ভিডিও বানানো একটা বেশিই চাপ। কারণটা হলো গ্রামের লোকজন আর আশেপাশের লোকজন যখন অনেক বেশি ট্রোল করি তখন একটু দুর্বল হয়ে যায়, কিন্তু আমাকে দুর্বল করাটাও এতটা বেশি সহজ না। আজ হয়তো আমার ভিডিও দেখে অনেকেই হাসবে, কিন্তু তাদেরকে একদিন না একদিন আমি জবাব নিশ্চয়ই দেবো। হ্যাঁ বন্ধুরা, আমি এটা ভুল বললাম যে আমি সবাইকে জবাব দেবো, আমি কাউকে জবাব দেব না, আমার কাজ সবাইকে জবাব দেবে। হয়তো একটু বেশি বলে ফেলেছি, কিন্তু এটা সত্যি। আমাদের ঝাড়খণ্ডের সবকর থেকে বড় ইউটিউবার হলো মনোজ দে। 6 বছর আগে যদি হার মেনে নিত তাহলে হয়তো আজ এত বড় ইউটিউবার হতো না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো বন্ধুরা, তোমার সাথে কথা বলতে বলতে আমার ছিলকা বানানো হয়ে গেছে কমপ্লিট। তো এইরকম ভাবে একটার পর একটা আমি ছিলকা বানিয়ে নিয়েছিলাম, আর আমার কাছে এসেছিল আমার বুনি। তো আজকের ছিলকাটা আমিও টেস্ট করে তোমাদেরকে জানাবো, আর আমার বুনিও টেস্ট করে রিভিউটা